আমরা মেয়েরা দিন শেষে বড্ড অসহায়, সেটা পরিবারের কাছে হোক, আপন মানুষের কাছে হোক, যার কাছেই হোক না কেন। আমরা তাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, দিন শেষে দেখতে পাই সে মানুষটা আমাদেরকে সর্বোচ্চ বেশিই ঠকিয়ে দেয়। তো তারপরেও আমরা বেহায়ার মতো পড়ে থাকি, কারণ সম্পর্কে মূল্য দেওয়াটার জন্য। ভালো খারাপ মিশিয়ে হয়তো আমাদের সমাজ, পরিবার, মানুষ সব কিছু থাকে, কিন্তু দিন শেষে একটা মেয়ে যতটা সাফার করে, একটা ছেলে ততটা কখনো সাফার করে না। সংসার করতে এসে একটা মেয়ে প্রতিনিয়ত অপমান, অসম্মান, অবহেলা, ছোট হওয়া, কষ্ট পাওয়া পায় শ্বশুরবাড়ির মানুষগুলোর কাছে। না হাজব্যান্ডের কাছে সাপোর্ট পায়, না পরিবারের কাছে। দিন শেষে হাজব্যান্ড বলে, এটা কোনো কারণই না, তুমি বড্ড বেশি বুঝো, তোমার মধ্যেই সমস্যা। হাজারটা গলা থেকে হাজব্যান্ডকে বোঝানোর পরে সেই হাজব্যান্ড বলবে তার পরিবারের কখনো কোনো দোষই থাকে না, সর্বোচ্চ দোষটা থাকে তার বউয়ের। তারপরে আসি মেয়ের মা বাবার কথা। মেয়েটা যখন কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, হাজব্যান্ডের কাছেও যথাযথ বিচার না পেয়ে, সান্ত্বনাটুকুও না পেয়ে বাবা মার কাছে বলে, তখন বাবা মা একটা কথাই উত্তর বলে, মানিয়ে নাও, একসময় তো বয়স্ক মানুষগুলো চলে যাবে, তখন সব কিছু তোমার। এটা বলেই একটা মেয়েকে থামিয়ে দেওয়া হয়। বাবা মার সাপোর্টটাও পাওয়া যায় না। দিন শেষে কষ্টের কথাগুলো যখন বাবা মাকে বলতে যাওয়া হয়, তখন বাবা মাও বলে, সহ্য করো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। দিন শেষে কখন ঠিক হয় বলতে পারেন? না, ঠিক হয় না। কারণ একটা মেয়ে সংসার করতে করতে অনেকগুলো বছর চলে যায়, সহ্য ক্ষমতা হয়তো তখন অনেকটাই বেড়ে যায়। প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে একসময় সে খারাপ তকমা পায়। তারপর সন্তান হয়, সন্তানের ভবিষ্যৎ, তাদের জীবন সব কিছু গুছিয়ে দিতে দিতে, সংসার ঠেলতে ঠেলতে একসময় মেয়েটার কিচ্ছু থাকে না। দিন শেষে বৃদ্ধ বয়সে তার সুখের আশা করা যায় না। ওই সময়টাতে কিন্তু আবার সন্তানদের কাছে মা বাবা বুঝে হয়। হয়তো এমনটা আমাদের নিজেদের ফ্যামিলি, পরিবারের জন্যও থাকে। কথাটা হয়তো অনেকেই গুছিয়ে বলা হয় না, কিন্তু এই কথাগুলো একটা অসহায় মেয়ের, কষ্ট পাওয়া মেয়ের যন্ত্রণার কথাগুলো। আমাদের সমাজে সবচাইতে বেশি প্রয়োজন একটা মেয়েকে ভালো ঘর না দেখে একটা ভালো মানুষ দেখে বিয়ে দেওয়ার। একটা মেয়ে সব কষ্ট সহ্য করতে পারে যদি আপন মানুষগুলো একটু সাপোর্ট, একটু সান্ত্বনা দেয়। দিন শেষে যদি সেই মানুষগুলো কোনো সান্ত্বনা না দেয়, বরঞ্চ আঘাত করে, যন্ত্রণা দেয়, তার কষ্টের জায়গাটা না বুঝে, তাহলে হয়তো দিনের পর দিন সে সংসার করে, সবাইকে ভালো রাখে, হাসি খুশি রাখে, কিন্তু মেয়েটা আসলে মন থেকে মরে যায়। তখন আর কোনো ইচ্ছা শক্তি থাকে না। এই যে সবার জন্য কাজকর্ম করবে, সেটা কিন্তু শুধু দায়িত্ব কর্তব্য থেকে করে, কখনো মন থেকে সে করে না। আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে সে অনায়াসে আপনার জন্য মন থেকে সব কিছু করবে। আমি মনে করি একটা সম্পর্কের জন্য শুধু ভালো খাবার, ভালো পোশাক, ভালো অবস্থান, ঘর বাড়ি না থাকার চাইতে সম্মানের সাথে ডাল ভাত খেয়ে বাঁচাটা অনেক বেশি ভালো। আমাদের শিক্ষিত সমাজের চাইতে না, যারা নিম্ন মধ্যবিত্ত, গরিব, অশিক্ষিত, সেই মানুষগুলো না বড্ড বেশি ভালো থাকে। কারণ তাদের মধ্যে কোনো এক্সপেকটেশন থাকে না, কোনো চাহিদা থাকে না। তারা দিন শেষে সারাদিন কষ্ট করে এসে নিজের পরিবার, নিজের ওয়াইফ, মা বাবা সবার সাথে মিলেমিশে থাকে, আনন্দ করে কাটায়। ওদের জীবনটা আমি মনে করি সবচাইতে সুখী। কিন্তু যারা মানে অর্থবিত্ত আছে, ধনী আছে, শিক্ষিত সমাজ আছে, তাদের দিন শেষে না ঘরে এসে অন্তত নিজের পরিবারের জন্য সময় থাকে না, বেশিরভাগই স্ত্রীর জন্য সময় থাকে না। তখন তাদের অনেক এক্সপ্রেস তৈরি হয়। তারা মোবাইল নিয়ে বসে পড়ে, নয়তো অন্য কিছু নিয়ে। বন্ধুবান্ধব, দিন শেষে যে একটা মানুষ অপেক্ষা করে, সেটা মা বাবা হোক, স্ত্রী হোক, সন্তান হোক, যে কেউই হোক, কখনো তারা কল্পনা করে না। তাই দিন শেষে সুখে থাকার জন্য অন্তত টাকা পয়সার প্রয়োজন নেই, একটু সম্মান, একটু সময়, ভালোবাসাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে কথাগুলো খুব জরুরি প্রত্যেকটা মেয়ের জন্য। একটা মেয়ে দিন শেষে যদি অবহেলিত হও, আমি মনে করি কি যে এভাবে ধুকে ধুকে মরার চাইতে নিজের জীবনটা গড়ে তোলো, নিজের পায়ে দাঁড়াও, তাহলে দেখবে সবাই তোমার পাশে আছে। আর যদি তা না করতে পারো, তাহলে ওই যে সকাল থেকে রান্না, রাত্র পর্যন্ত রান্না বান্না, ঘর গোছানো, পরিবার দেখা, তারপরেও না কারো মন পাওয়া যায় না। এটাই আসলে হয়তো আমাদের বাস্তব সমাজ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।